সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। যেখানেই পাবেন সেখানেই তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দিবেন আপনারা। এরা এদেশের গণমানুষ বিরোধী। এদেশের শতকরা বেশ ৯৯ জন মানুষ যেই ধর্মের মানুষই হোক না কেন। আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি ২০২৬। অন্তর্বর্তীকালীনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই নির্বাচন নিয়ে দেশে চলছে নানা গুঞ্জন। বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বাদ রেখেই দেওয়ার পরিকল্পনা করছেন মোহাম্মদ ডক্টর ইউনূস। তাছাড়া নির্বাচন নিয়ে জনসম্মুখে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন আওয়ামী লীগকে বাদ রেখেই নির্বাচন দিতে চায়। তার এমন বক্তব্যে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়। তার উপর হাত তুলেন। 6 মাসে আনাপ ইজ আনাপ। গত 6 মাসে চুপচাপ দেখেছি, শুনেছি, আর একটা দিনও চুপচাপ আমরা থাকবো। এই সার্জিস, এই নাহিদ ইসলাম, এই হাসনাত আব্দুল্লাহর বাটপার, এরা আসলেই বাটপার। তাছাড়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বলেছেন ডক্টর ইউনূস যদি আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করে তাহলে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে ডক্টর ইউনূসের। তারা আরও জানান আওয়ামী লীগ একটি স্বাধীনতা সংগ্রামী দল। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে তাদের অবদান রয়েছে অনেক। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে তারা আবার পুনরায় ফিরেছে। সেই টাইমে এসে কিছু সন্ত্রাসী বাইকে এসে কয়েকজন সন্ত্রাসী হাসনাত ভাইয়ের গাড়ির পিছনে আঘাত করে, গ্লাস ভাঙচুর করে এবং তার শরীরে তাকে হত্যা করার উদ্দেশ্যে স্পষ্টভাবে তার শরীরে আঘাত করার চেষ্টা করে। তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বর্তমানে বাংলাদেশে 40% মানুষ এখনও আওয়ামী লীগকে ভালোবাসে। এই 40% মানুষকে বাদ রেখে কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন হবে তা নিয়ে চিন্তায় আছেন বিশ্লেষকরা। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ।